আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি সাউন্ড বক্স নিয়েছি। এই সাউন্ড বক্সটি একজন ভাই আমাকে রিপেয়ার করার জন্য পাঠিয়েছে। সাউন্ড বক্সটির কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। এটি বাজারে আমরা 300-400 টাকার ভিতরে পেয়ে যাব। দেখতে পাচ্ছেন সুইচটি অন অফ করতেছি কিন্তু কোনো কাজই আসতেছে না। এখন আমরা একটু চার্জে দিয়ে দেখবো যে সাউন্ড বক্সটা চার্জ হয় কিনা। চার্জ দেওয়ার জন্য আমি একটি মাইক্রো ইউএসবি কর্ড নিয়েছি। এখন আমরা এটাকে লাগিয়ে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন বক্সের চার্জ ইন্ডিকেটর জ্বলতেছে। চার্জে থাকা অবস্থায় আমরা সুইচটাকে অন অফ করতেছি কিন্তু দেখতেছি এখানে কোনো কিছুই হচ্ছে না। এখন আমরা বক্সটিকে খুলে দেখব। বক্সটির চারপাশে 4টি নাট রয়েছে। আমরা একটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে এই 4টি নাটই খুলে ফেলব। আমরা একটি একটি করে 4টি নাটই বক্স থেকে আলাদা করে ফেলব। আপনারা বাসা বাড়িতে এরকম বক্স যদি আপনাদের কারণ নষ্ট হয়ে থাকে, আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। শুধু শুধু ফেলে দিবেন না অথবা দোকানে নিয়ে টাকা খরচ করার কোনো প্রয়োজনই আসে না। যদি আপনাদের ইলেকট্রনিক্স অল্প নলেজও থাকে তাও আপনারা এই বক্সটি ঠিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা বক্সটিকে খুলে নিলাম। এটা বক্সের পিছনের সাইড, এটা আমরা সাইডে রেখে দিব। এখন আমাদের কাজ বক্সের সামনের সাইডে। এখানে আমরা একটি মাদারবোর্ড এবং একটি স্পিকার দেখতে পাচ্ছি এবং 3টি কেবল কানেকশন দেখতে পাচ্ছি। এখানে একটি আছে RGB লাইটের, একটি স্পিকারের আর একটি ব্যাটারির। আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যাটারির কানেকশন নেই, এখানে কোনো ব্যাটারি নেই। এই জন্য আমরা এখানে একটি ব্যাটারি ইউজ করব। আমি যে ব্যাটারিটা নিয়েছি এটা 3.7 ভোল্টের একটা লিথিয়াম আয়রন ব্যাটারি। এই ব্যাটারিটাকে আমরা এখানে সেট করব। সেট করার জন্য আমাদের তারটিকে একটু বড় করে নিতে হবে যাতে করে আমরা সহজেই ব্যাটারিটা সেট আপ করতে পারি। এখানে আমি 2 টুকরা ছোট ছোট তার কেটে নিয়েছি। এখন এই তার দুটিকে আমরা লাল তারটি লাল তারের সাথে এবং কালো তারটি কালো তারের সাথে মুড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি লাল তারটি লাল তারের সাথে মুড়ে দিয়েছি এবং কালো তারটি কালো তারের সাথে মুড়ে দিয়েছি। এখন আমরা এই তার দুটিকে একটু সোল্ডিং করে নিব যাতে করে তার দুটি একটু মজবুত হয়। এই জন্য আমি দেখতে পাচ্ছেন সোল্ডিং পেস্ট নিয়েছি। এখন তাতালের মাধ্যমে আমরা এই তার দুটিকে সোল্ডিং করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তার দুটিকে সোল্ডিং করে নিয়েছি। তার দুটি একে অপরের সাথে লেগে শর্ট না হয়ে যায় এই জন্য আমরা একটু টেপ লাগিয়ে নিয়েছি। এখন আমরা তার দুটিকে ব্যাটারির সাথে সোল্ডিং আয়রনের মাধ্যমে সোল্ডার করে দিব। সর্বপ্রথম আমি ব্যাটারির সাথে একটু রান লাগিয়ে নিচ্ছি। এখন আমরা কালো তারটিকে ব্যাটারির যে মাইনাস প্রান্তটি আছে ওখানে সোল্ডিং করে দিব এবং লাল তারটিকে প্লাস পয়েন্টে সোল্ডিং করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সোল্ডিং করে নিয়েছি। এখন আমরা ব্যাটারিটাকে সাউন্ড বক্সের সাথে সংযোগ করে দেখব যে আমাদের বক্সটি চলে কিনা। এখন আমরা ব্যাটারিটাকে যেখান থেকে খুলেছিলাম সেখানেই সংযোগ করে দিব।
এখন আমরা বক্সটির সুইচটা দিয়ে দেখব যে বক্সটি অন হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটা লাগিয়ে দেওয়ার পরেও বক্সটি অন হচ্ছে না। এখন আমরা একটু চার্জে দিয়ে দেখব যে এখন অন হয় কিনা। এখনও বক্সটি অন হচ্ছে না। এখন আমরা দেখব যে বক্সের আসল সমস্যাটা কোথায়। সর্বপ্রথম আমরা বক্সের ব্যাটারিটা খুলে মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখব যে ব্যাটারিটা ভালো আছে কিনা। এর জন্য আমি একটি মাল্টিমিটার নিয়েছি এবং মাল্টিমিটারে 20 ভোল্টে সেট করে দিয়েছি। এখন আমরা মাল্টিমিটারটা দিয়ে ব্যাটারির মাল্টিমিটারের দুই টার্মিনাল সংযোগ করে দিব। দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে ব্যাটারি 3.9 ভোল্ট শো করতেছে, তার মানে আমাদের ব্যাটারিটা ওকে আছে। এখন আমরা দেখব যে আমাদের বক্সের মাদারবোর্ডে কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা একটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে মাদারবোর্ডে থাকা দুটি নাট খুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাদারবোর্ডের দুটি নাটই খুলে ফেললাম। এখন আমরা বক্স থেকে মাদারবোর্ডটি উঠিয়ে ফেলব। মাদারবোর্ডের সব কিছুই ভালো মনে হচ্ছে। এখন আমাদের দেখতে হবে এখানে সমস্যা কি। সুইচগুলোও ঠিকঠাক আছে। এখন আমরা মাদারবোর্ডে পুনরায় আবার ব্যাটারিটা লাগিয়ে দেখব যে এখনও চলে কিনা। আমি ব্যাটারিটাকে মাদারবোর্ডের সাথে সংযোগ করে দিলাম। এখন দেখব মাদারবোর্ডের কোন জায়গায় সমস্যাটা হয়েছে। এই জন্য আমরা মাদারবোর্ডটাকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা একটা টেস্টারের মাধ্যমে সুইচের যে টার্মিনালটা আছে ওখানে একটু শর্ট করে দেখব, কারণ এইগুলা সাউন্ড বক্সের সুইচটাতে মাঝে মাঝে প্রবলেম হয় বেশি। এখন আমরা বক্সটির মাদারবোর্ড থেকে সুইচটাকে আলাদা করে ফেলব। আলাদা করার আগে আমরা মাদারবোর্ডে যতগুলো কানেকশন দেওয়া আছে এগুলোকে সাবধানে খুলে ফেলব। দেখতে পাচ্ছেন আমরা মাদারবোর্ডের 3টি টার্মিনালই খুলে ফেলেছি। এখন আমরা এই সুইচটাকে এখান থেকে আলাদা করে ফেলব। আমি সোল্ডিং আয়রনের মাধ্যমে সুইচটাকে এখান থেকে আলাদা করে ফেলব। দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ড থেকে সুইচটাকে আলাদা করে ফেলেছি। এখন আমরা এখানে একটু সোল্ডিং করে দিব যাতে আমাদের পরবর্তী সুইচটা লাগাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আমার কাছে এরকম সেম সুইচটা নেই, এই জন্য আমি এখানে অন্য একটি সুইচ ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি এখানে এই সুইচটার বদলে এই সাদা সুইচটা নিব। এখানে আমরা এই সাদা সুইচটা ফিটিং করব, কিন্তু এই সুইচটা আগে যেভাবে ছিল সেভাবে আমরা সাদা সুইচটা ফিটিং করতে পারবো না। এই সুইচটাকে এখানে বসাতে আমাদের এখানে একটু মডিফাই করা লাগবে। এখন আমি ভিতরে সুইচটা লাগিয়ে দেখব যে এটা কেমনভাবে লাগে। সুইচটা বসে কিন্তু সুইচটা
অন অফ করতে একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য আমরা এখানে একটু ছিদ্র করে নিব, ছিদ্রটা একটু বড় করে নিব। দেখতে পাচ্ছেন আমরা ছিদ্রটা একটু বড় করে নিয়েছি। এখন সুইচটাকে আমরা এখানে গ্লুর মাধ্যমে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি সুইচটাকে এখানে বসিয়ে দিয়েছি এবং সুইচের দুই টার্মিনালে দুটো তার সোল্ডিং করে দিয়েছি। এই তার দুটিকে আমরা মাদারবোর্ডের সাথে সংযোগ করব। এখন একটি সোল্ডিং আয়রনের মাধ্যমে আমরা তার দুটিকে আগের সুইচটা যেখানে ছিল সেম জায়গায় আমরা দুটি তার সোল্ডিং করে দিব। আমরা এখানে দুটি তারই সোল্ডিং করে দিয়েছি। আপনারা দেখবেন, যা একটু খেয়াল করবেন যেন দুটি তার শর্ট না হয়ে যায়। যদি শর্ট হয়ে যায় তাহলে সুইচ অটোমেটিক কাজ করবে। এই জন্য আমরা একটু সাবধানের সহিত সুইচটাকে কানেকশন করব। এখন ব্রাশ দিয়ে আমরা একটু পরিষ্কার করে নিব এবং দেখব যে মাঝে কোনো শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে একটি ব্লেড বা ইন্ডিকেটরের মাধ্যমে আমরা শর্টটিকে বিচ্ছিন্ন করে দিব। আপনারা দেখতে পেলেন যে আমরা সুইচটাকে মাদারবোর্ডের সাথে সংযোগ করে দিলাম। এখন আমরা মাদারবোর্ডটিকে সাউন্ড বক্সে পুনরায় ফিটিং করে দিব। এখন আমরা মাদারবোর্ডের দুই সাইড থেকে যে দুটি নাট খুলেছিলাম সেম দুই জায়গায় আমরা নাট দুটিকে ইনস্টল করে দিব। আমাদের দুটি নাটই লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা কানেকশনগুলা কমপ্লিট করব। ব্লুটুথের যেই ব্ল্যাক ওয়্যারটা আছে এটাকে আমরা আগে যেরকম ছিল সেভাবে আমরা বক্সের সাথে লাগিয়ে দিব। এখন আমরা মাদারবোর্ডে আমাদের যে স্পিকার, RGB LED এবং ব্যাটারি আছে এটা মাদারবোর্ডের সাথে সংযোগ করে দিব। এখন আমি ব্যাটারি যেখানে সংযোগ ছিল সেখানে আমরা সংযোগ করে দিব এবং স্পিকারের লাইনটা, স্পিকার যেখানে লাইনটা ছিল ওখানে লাগিয়ে দিব এবং RGB লাইটের সামনে যে RGB লাইটের টার্মিনালটা যেখানে ছিল সেখানে সংযোগ করে দিব। এখন আমরা অন করে দেখব আমাদের বক্সটা অন হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বক্সটা অন হয়ে গিয়েছে। এখন আমরা সুইচটা যেন চাপ দিলে খুলে না যায় এজন্য গ্লু স্টিকের মাধ্যমে আমরা ওখানে একটু শক্ত করে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি গ্লু স্টিক দিয়ে এখানে শক্ত করে লাগিয়ে দিয়েছি। এখন আমরা ব্যাটারিটাকে বক্সে সুন্দরভাবে বসিয়ে দিব। এখন আমরা বক্সের যে পিছনের অংশটি আছে ওটাকে পিছনে লাগিয়ে দিব এবং বক্সের যে চারপাশে চারটি নাট আছে ওই নাট চারটিকে আমরা বক্সে লাগিয়ে দিব। এখন স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা নাটটিকে বক্সে লাগিয়ে দিচ্ছি।
আমাদের বক্সের নাটগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা একবার অন করে দেখব যে বক্সটি আমাদের অন হয় কিনা। এভাবে করে আপনারা আপনাদের বক্স ঠিক করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।